ডাক্তার কেভিন জানাই আজ রাত বিশ্রামের পর পাইলট সুস্থ হয়ে উঠবে, কিন্তু তখনও কেউ আজ করতে পারেনি তাদের সঙ্গে সামনে কি ঘটে যাচ্ছে। রাতে যখন সবাই বাইরে ঘুমাচ্ছে, এক মুখ ঢাকা ব্যক্তি এসে আহত পাইলটের মুখ চেপে ধরে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে যখন সবাই ঘুম থেকে উঠে তখন মৃত পাইলটকে দেখে তারা প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ গতরাতে সার্জারির পরে পাইলটের অবস্থা বেশ ভালো হয়ে ওঠে এবং সে তো তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট জানানোর কথা বলেছে। ডাক্তার কেভিনা বলে তার শরীরে কোনো ইনফেকশন হয়নি, তাহলে পাইলট মারা গেল কিভাবে। সবাই আলোচনা করতে থাকে যে গতরাতে কারো উচিত ছিল পালাক্রমে পাইলটের দেখভাল করা। যাই হোক, এখন তারা কিছু করতে পারবে না এবং সম্ভবত পাইলটের আঘাতের কারণেই মারা গেছে। তাই তারা পাইলটের মৃতদেহ সেই মৃত ফ্লাইট অ্যাটেন্ডেন্টের দেহের পাশে একটু দূরে একটা গাছের নিচে রেখে আসে, যাতে যদি এখানে কোনো উদ্ধারকারী দল আসে তখন তারা এই দুজনের দেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। তাই তারা কাউকে কবর দেয় না। তবে কেউ খেয়াল করে না যে পাইলটের পকেট থেকে তার ফোন পড়ে গেছে এবং ড্যানি সেটা চুপি চুপি তুলে নেয়। ড্যানির স্ত্রী আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেও ড্যানি তাকে এবং অন্য কাউকে কিছু না বলার নির্দেশ দেয়।